নতুন মোড় নিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করতে প্রতিযোগিতায় মেতে উঠেছে কিয়েভ ও মস্কো। সম্ভাবনা বাড়ছে পারমাণবিক যুদ্ধের। ফ্রন্ট লাইনে পাল্টাপাল্টি হামলার পাশাপাশি চলছে হুমকি ধামকি। রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে অস্ত্রশস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় মিত্ররা। অন্যদিকে রাশিয়ার পাশেও রয়েছে ইরান ও উত্তর কোরিয়া। এদিকে নিজেদের পারমাণবিক নীতি শিথিল করে যুদ্ধ থেকে নিজেদের রক্ষা করতে আশ্রয় কেন্দ্র বানাচ্ছে রাশিয়া। তবে কি বেঁধে যাচ্ছে পারমাণবিক যুদ্ধ? বিশ্ব কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। 19 নভেম্বর ভোর 3:25 চালানো এই হামলায় 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মস্কো। অন্য একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরে একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায়। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইউক্রেনের ব্রিয়ানস্ক অঞ্চলের একটি গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে। তবে এই হামলায় যুক্তরাষ্ট্রের আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করা হয়েছে কিনা তা নিশ্চিত করেনি তারা। হামলা হয়েছে সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে কারাচেভ শহরের কাছে। কিয়েভ যদি রাশিয়ায় এমন আক্রমণ চালায় তবে উপযুক্ত ও কঠোর জবাব দেবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। ইউক্রেনের হামলার পরপরই ভ্লাদিমির পুতিন রাশিয়ায় নতুন পারমাণবিক নীতিমালা অনুমোদন করেছেন। এই নীতিমালায় বলা হয়েছে কোনো অপারমাণবিক রাষ্ট্র যদি রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ চালায় এবং তাতে কোনো পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন পাওয়া যায় তবে সেটি যৌথ আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এমন পরিস্থিতিতে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে। এদিকে পরমাণু বোমার বিস্ফোরণ থেকে রক্ষা পেতে রাশিয়া তৈরি করেছে ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র কিউবিএম। এই আশ্রয়কেন্দ্র পারমাণবিক বিস্ফোরণের শকওয়েভ এবং তেজস্ক্রিয়তা থেকে 48 ঘণ্টা পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। এটি দেখতে একটি শক্তিশালী শিপিং কন্টেইনারের মতো, যাতে দুটি রুম রয়েছে। একটি রুমে 54 জন মানুষ থাকতে পারবে আর অন্য রুমে প্রযুক্তিগত যন্ত্রপাতি রাখা হবে। আশ্রয়কেন্দ্রটি সহজেই ট্রাকে পরিবহনযোগ্য এবং পানীয় জল সহ বিভিন্ন সুবিধা সংযুক্ত করা যাবে। বিশেষ করে রাশিয়ার উত্তরাঞ্চলের তুষারাচ্ছন্ন এলাকায়ও এটি স্থাপন করা সম্ভব হবে বলে জানানো হয়েছে। রাশিয়া যখন পারমাণবিক অস্ত্রের ব্যবহার সম্পর্কে নতুন নীতিমালা প্রণয়ন করছে তখন বিশ্বে একটি নতুন সংকটের সৃষ্টি হচ্ছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তীব্র লড়াইয়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়ছে। শুধু বাড়ছেই না, বরং তা বাস্তব হওয়ার সম্ভাবনাও প্রবল। যুদ্ধের গতি, দেশগুলোর প্রতিক্রিয়া এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার সবকিছু মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, যা বাড়িয়ে দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।